হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও এসেছি সরিষা ইলিশ নিয়ে। তবে আজকে আমি রেসিপি বলবো না, আমি আজকে রান্না করব একটু ভিন্নভাবে। আজ আমি মাটির হাঁড়িতে রান্না করব। আজ আমি বলবো মাটির হাঁড়িতে রান্না করলে কি কি উপকার পাওয়া যায় আর কিভাবে সঠিকভাবে মাটির হাঁড়ি ব্যবহার করতে হয়। তো চলুন। জানেন, মাটির হাঁড়িতে রান্না করার একটা আলাদা মায়া আছে। ধীরে ধীরে আগুনের তাপে রান্না হয় আর খাবারে চলে আসে এক ধরনের দেশি ঘ্রাণ, যেন গ্রাম বাংলার রান্নাঘরে সেই পুরানো সুবাস চলে এসেছে। তো মাটির হাঁড়িতে রান্না করার নিয়ম, যেটা অনেকে জানেন অনেকে জানেন না। নতুন হাঁড়ি সরাসরি কখনো আগুনে দেওয়া যায় না। ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হয়। তারপর ভাতের মাড় বা আদা কিংবা রসুনের পানিতে 15 থেকে 20 মিনিট জাল দিয়ে নিতে হয়। এরপর এটা আবার ধুয়ে তেল মেখে চুলাতে রান্নাতে বসাতে হয়। এতে হাঁড়িটা শক্ত হয়ে যায়, ফাটেও না, আর গন্ধটা একেবারেই চলে যায়। আর একটা বিষয় খুব জরুরি, হঠাৎ করে বেশি আঁচ দেওয়া ঠিক না, কারণ মাটির হাঁড়ি হঠাৎ গরম পছন্দ করে না। তাই খুব অল্প আঁচে শুরু করুন, তারপর ধীরে ধীরে আগুন বাড়ান। এতে হাঁড়ি ফাটবেও না আর খাবারও পুড়বে না। মাটির হাঁড়িতে রান্না করার সময় একটু তেল বেশি দিতে হয়, কারণ রান্না করার সময় মাটির হাঁড়ি তেল চুষে নেয়। আরও একটা বিষয়, গরম হাঁড়িতে ঠান্ডা পানি দিলে হাঁড়িটা ফেটে যেতে পারে, তাই চাইলে কুসুম গরম পানি দিতে পারেন। আজ আমি সরিষা, মরিচ, রসুন আর কিছু সরিষার তেল দিয়ে রেখেছি ইলিশ মাছগুলো এই হাঁড়িতে। রান্নার সময় যে ঘ্রাণটা উঠেছে তার ভাষা বোঝানো যায় না। একদম ঘরোয়া রান্নার স্বাদ। সরিষা ইলিশ এমনিতেই বাঙালি পছন্দের খাবার, কিন্তু মাটির হাঁড়িতে রান্না করলে সেই স্বাদ যেন দ্বিগুণে বেড়ে যায়। আমার পরিবারের সবাই যখন খেতে বসলো, সবাই বলল এই হাঁড়ির রান্না যেন অন্যরকম। তাই ভাবলাম আপনাদের সাথেও সেই অভিজ্ঞতা শেয়ার করি। আমি রেসিপিটা বললাম না, আপনারা দেখেই বুঝে নিয়েন, কারণ ইলিশ আর সরিষা একসাথে হলে স্বাদ তো নিজেই কথা বলে। আপনারা চাইলে পরের ভিডিওতেও দেখাবো মাটির হাঁড়ি দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও প্রতিদিনের রান্না সহজভাবে করা যায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর নিজের রান্নাঘরে দেশি ঘ্রাণটা ফিরিয়ে আনবেন। সবাইকে ধন্যবাদ।